ওয়েলকাম টু মিয়াজি ফিলসফি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে হাই হ্যালো। আমি বাহারাইন থেকে বলছি মোহাম্মদ ইয়াসিন মিয়াজি। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের কন্টেন্টটি তৈরি করছি আপনাকে অর্থনৈতিকভাবে স্বচ্ছ এবং কোটিপতি হওয়ার জন্য আপনার লাইফস্টাইলের মধ্যে আপনাকে 3টা জিনিস পরিবর্তন করতে হবে, তাহলে আপনি দ্রুত ধনী হতে পারবেন। চলুন আজকে সেই বিষয়টি আলোচনা করি। শুরুতে বলি, আপনি রাস্তাঘাটে, অফিস আদালত, যে কোনো জায়গায় আপনি যে কোনো একটা মানুষকে আপনি জিজ্ঞেস করেন যে ভাই আপনি কি ধনী হতে চান, প্রত্যেকটা মানুষ বলবে হ্যাঁ ভাই আমি ধনী হতে চাই। কিন্তু প্রত্যেকটা মানুষ ধনী হতে চায়, কিন্তু ধনী হওয়ার জন্য যে কাজকর্ম করার প্রয়োজন যে সেটা কিন্তু করতে কেউ রাজি নয়। আপনি চোখ বন্ধ করে ভাবেন যে আপনার যদি একটা এসি গাড়ি হয়, আপনার ব্যাংকে কোটি কোটি টাকা থাকে এবং আপনার বাসা এসি, আপনার গাড়ি এসি, আপনার ভালো একটা বিজনেস থাকে, তাহলে আপনার জীবনটা কেমন হবে ভাবতে অনেক ভালো লাগবে। এমনিতে তো কখনো সফলতা এবং কখনো বড়লোক হওয়া যাবে না। আপনাকে ধনী হইতে হলে জীবনে আপনাকে অনেকগুলো বিষয় আপনাকে মানতে হবে এবং আপনাকে স্যাক্রিফাইস করতে হবে এবং আপনাকে যথাসময়ে আপনাকে সে কাজগুলো সম্পন্ন করতে হবে। তাহলে আপনি আপনার জীবনে সফলতা বলেন এবং আপনার জীবনে ধনী হওয়া বলেন আপনার জীবনে আসবে। অন্যথায় কখনোই আপনার জীবনে আপনি সফল হওয়া সম্ভব হবে না। আসেন সেই বিষয়গুলো আলোচনা করি। আপনাকে আপনার কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসতে হবে। সবসময় সামান্য চাকরি, সামান্য স্যালারি বা সামান্য বিজনেস, এই সামান্য বিষয়ের মধ্যে মানুষ একটা কমফোর্ট জোনের ভিতরে থেকে নিজেকে আবদ্ধ করে ফেলায়। সেজন্য মানুষ কখনো দূরদর্শিতা চিন্তা করতে পারে না, দূরদর্শিতা ভাবনা তার ভিতরে আসে না। সেজন্য মানুষ কখনো বড়লোক হইতে পারে না। আপনাকে বড়লোক হইতে হলে আপনাকে কমফোর্ট জোন থেকে ফার্স্ট টাইম বেরিয়ে আসতে হবে এবং নো রিস্ক নো গেম। অর্থাৎ আপনাকে জীবনে ধনী হইতে হলে আপনাকে রিস্ক নিতে ভয় পাওয়া থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে। অনেকে বলে না ভাই আমি এই রিস্কে যাব না, রিস্কে গেলে যদি আমার এই টাকাটা যদি কোনো লস হয়ে যায় তাহলে আমি কি করব। দেখেন, আপনি আপনার বিচার বিশ্লেষণ করে আপনার বিভাগ দিয়ে আপনার সোসাইটি অনুযায়ী আপনার বর্তমান অবস্থা অনুযায়ী আপনি ভেবে চিনতে আপনাকে ইনভেস্ট করতে হবে। টাকা দিয়ে যদি আপনি টাকা ইনকাম না করেন তাহলে আপনি কখনো ধনী হতে পারবেন না। যারা আজকে ধনীর পর্যায়ে চলে গেছেন এবং যারা প্রতিষ্ঠিত বিজনেসম্যান বলেন এবং ধনীর পর্যায়ে বলেন, তারা কিন্তু কখনো ব্যাংকে রেখে দিত না। তাদের নির্দিষ্ট পরিমাণের তাদের ফ্যামিলির খরচের টাকা বাদ দিয়ে এবং তাদের বিপদের মুহূর্ত জন্য তারা কিছু ব্যাংকে টাকা পয়সা সঞ্চয় হিসেবে রাখতো, আর বাকি টাকা পয়সা তারা সবসময় অল টাইম সেটাকে আপনার বিজনেসের কাজে খাটাতো এবং এটাকে ইনভেস্ট করতো। টাকার মাধ্যমে টাকা আসতো। টাকা আশেপাশে আপনি যত টাকা ইনকাম করেন, আপনি যদি চাকরি করেন বা আপনি একটা ছোটোখাটো ব্যবসা করেন, যেটি করেন আপনাকে সঞ্চয় করা শিখতে হবে। যদি আপনি সঞ্চয় না করেন, যদি আপনি সমস্ত টাকা যদি কোনো আপনার ইনকাম করার সাথে সাথে যদি কোনো আপনি ব্যয় করে ফেলেন, বিশেষ করে আমাদের যারা আমাদের মধ্যবিত্তর মধ্যে কিন্তু এই সমস্যাটা বেশি। আমরা মধ্যবিত্তরা এই জন্যই দিন দিন ধনী হওয়ার চেয়ে ধনী না হয়ে আমরা দিন দিন কেন নিচের দিকে নেমে যাচ্ছি এবং গরিব হয়ে যাচ্ছি, এই বিষয়টা কিন্তু বেশিরভাগ আপনার মধ্যবিত্তদের মধ্যে এই জিনিসটা কাজ করে। সেটা হলো তারা রিস্কে যেতে চায় না এবং পাশাপাশি সঞ্চয় করতে পারে না। তারা বেতন পাওয়ার আগে বা একটা বিজনেস শুরু করছে, বিজনেসে সেখানে কিছু লাভ শুরু হয়ে গেছে, লাভ আসার আগে বা বেতন পাওয়ার আগে সে কাকে কী কিনে দিবে, ব্র্যান্ডের শার্ট, ব্র্যান্ডের প্যান্ট, ব্র্যান্ডের কোট এবং ব্র্যান্ডের মোটরসাইকেল, ব্র্যান্ডের গাড়ি, মানে এই নানান বিষয়, ব্র্যান্ডের মোবাইল, নানান এই বিষয় নিয়ে কল্পনা করে এবং বেতন পাওয়ার এক সপ্তাহের মধ্যে সমস্ত টাকা পয়সা শেষ হয়ে যায়। কিন্তু ধনীদের মধ্যে কিন্তু মধ্যবিত্তদের মধ্যে কিন্তু এই একটা জিনিস ডিফারেন্স আছে, সেটা হলো আর বড় লোকেরা যারা ধনী হয়েছে তারা বেতন পাওয়ার আগে বলেন বা আপনার ইনকাম পাওয়ার আগেই তারা সিদ্ধান্ত নেয় যে ওই টাকাটা সে কী করবে, কোথায় খাটাবে, তারা একটা প্ল্যানিং তৈরি করে ফেলে। তো সুতরাং ভাই, বড় লোক হওয়ার আগ পর্যন্ত কখনো হুড়মগিরি করা যাবে না এবং আপনার টাকাকে আপনি যথাভাবে আপনাকে মূল্যায়ন করতে হবে। এবং আরেকটা জিনিস আপনাকে করতে হবে, সেটা হলো আপনার বড় বড় রেস্টুরেন্টে যাওয়া আপনাকে বন্ধ করতে হবে এবং আপনার অপ্রয়োজনীয় কেনাকাটা থেকে আপনাকে সরে আসতে হবে এবং আপনাকে সঞ্চয়ের বিষয়টা আপনাকে 100% মাথায় রাখতে হবে। সঞ্চয় যদি আপনি না করেন তাহলে আপনি টাকা কখনো জমাইতে পারবেন না। টাকা যদি জমাইতে না পারেন তাহলে আপনি কখনো ইনভেস্ট করতে পারবেন না, আর ইনভেস্ট যদি না করেন তাহলে আপনি কখনো বড়লোক হতে পারবেন না। দ্যাট মিনস প্রত্যেকটা বিষয়ের সাথে প্রত্যেকটা বিষয় সম্পৃক্ততা। তো সেজন্য এগুলো আপনাকে মেনে চলতে হবে এবং পাশাপাশি টাইম ম্যানেজমেন্ট। পৃথিবীর প্রত্যেকটা ধনী ব্যক্তি বলেন বা প্রতিষ্ঠিত ব্যক্তি বলেন এবং যারা
বিজনেস ম্যাগনেট বলেন, প্রতিষ্ঠিত প্রত্যেকটা মানুষ কিন্তু টাইম ম্যানেজমেন্ট করে কিন্তু মানুষ বড়লোক হয়েছে। টাইম ম্যানেজমেন্ট যদি আপনি না করতে পারেন তাহলে কখনো আপনি সফল হতে পারবেন না। সময়কে আপনি মূল্যায়ন করতে হবে। সময়কে যদি আপনি মূল্যায়ন করেন তাহলে সময় একদিন আপনাকে আপনার যোগ্য অবস্থান আপনাকে পৌঁছায় দিবে। আর যদি আপনি সময়কে মূল্যায়ন না করেন, সময়কে অবহেলা করেন, তাহলে সময় একদিন আপনাকে সুরের ডাস্টবিনে ফেলে দিবে, আপনি নিজেকে কখনো আর খুঁজে পাবেন না। আরেকটা বিষয় হলো স্যাক্রিফাইস করতে হবে। আপনার যে অতিরিক্ত সময়কে আপনাকে স্যাক্রিফাইস করতে হবে। কীরকম? সে ধরেন আপনি 9টা 5টা ডিউটি করেন, একটা চাকরি করেন, প্রাইভেট কোম্পানি হতে পারে, সরকারি চাকরি হতে পারে, যে কোনো একটা চাকরি আপনি করতেছেন। সেখান থেকে আসার পরে আপনি 5টার পর আসার পরে খাওয়া দাওয়া খেয়ে বাকি সময় আপনি কী করেন? টেলিভিশন দেখেন, মোবাইলের অনলাইন দেখেন, বা এইসব বিষয় নিয়ে আপনি ব্যস্ত থাকেন, পত্রিকা নিয়ে ব্যস্ত থাকেন। যে একটা অবসর সময়টা মানুষের জীবনে সুখের সময়। এই যে আপনার অবসর সময়টাকে আপনাকে স্যাক্রিফাইস করতে হবে অন্তত 3 থেকে 4 ঘন্টা। আরেকটা কাজ আপনাকে বের করতে হবে। আপনি যে কোনো কাজ আপনাকে বের করতে হবে, যে এই কাজটা করে আপনাকে আরও কিছু টাকা ইনকাম করার আপনাকে লাইন বের করতে হবে। তাহলে আপনি কোটিপতি হতে পারবেন, না হলে আপনি কখনো হওয়া সম্ভব হতো না। সুখের সময়টাকে তারা স্যাক্রিফাইস করে তারা অন্য আরেকটা কাজ করে আরও বৃদ্ধি করে এবং সে টাকা পয়সাকে তারা সঞ্চয় করে তারা আজকে প্রতিষ্ঠিত হয়েছে। তো সুতরাং আপনার কিছু সুখের সময়কে আপনাকে স্যাক্রিফাইস করতে হবে অন্তত 3-4 ঘন্টা। আশা করি বুঝতে পারতেছেন। তারপর আসেন, যেখানে আপনার কাজের মধ্যে বাধা সৃষ্টি হবে, যে সমস্ত বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন, তাদের থেকে আপনাকে সরে চলে আসতে হবে। এবং তাদের থেকে আপনার অনেক ঘনিষ্ঠ বন্ধু যদি কোনো আপনার অপ্রয়োজনে যদি আপনার কোনো কাজে না লাগে, তাহলে আপনি তার থেকে সরে চলে আসতে হবে। এই জন্যই সরে আসতে হবে, কারণ আপনার বন্ধুবান্ধবকে সময় দেওয়ার চাইতে আপনার অর্থনৈতিকভাবে স্বচ্ছ হওয়া আপনার খুব জরুরি প্রয়োজন। তো সেজন্য আপনি আপনার কাজের মধ্যে ফোকাস করেন। বন্ধুবান্ধব জীবনে অনেক হবে যখন আপনি সকল বন্ধুবান্ধব আপনি এখন বাদ দিয়ে দেন এবং ক্লাবে গিয়ে আপনি সময় নষ্ট করা, বাজারে গিয়ে সময় নষ্ট করা, বড় বড় রেস্টুরেন্টে গিয়ে বসে থেকে সময় নষ্ট করা, টেলিভিশন থেকে সময় নষ্ট করা এবং মোবাইল দেখে সময় নষ্ট করা, এগুলো থেকে আপনাকে এই যে আপনার একটা বিনোদনের টাইম, এগুলো আপনাকে স্যাক্রিফাইস করে এবং এগুলাকে ত্যাগ করে আপনাকে চলে আসতে হবে। বস, আগে আপনি প্রতিষ্ঠিত হওয়ার পরে আপনার লাইফস্টাইলটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাবে। আগে আপনি আপনার নিজের বর্তমান লাইফস্টাইল চেঞ্জ করেন। যেভাবে আপনি লাইফকে পরিচালনা করতেছেন একটা কমফোর্ট জোনের ভিতরে থেকে, আপনি মনে করতেছেন যে দিব্যি আপনি ভালো আছেন, ওকে আপনি ভালো আছেন, তাহলে আমি মনে করি তাহলে আমার ভিডিও আপনি দেখার দরকার নাই। যদি মনে করেন যে না, আমি 10 জনের মতো বা যারা আজকে অর্থনৈতিকভাবে প্রতিষ্ঠিত এবং ধনবান ব্যক্তি, কোটিপতি, আমি তাদের মতো হতে চাই, আমার একটা স্বপ্ন আছে, বা আমি একটা জায়গায় পৌঁছতে চাই, যে জায়গা আমাকে মানুষ সম্মান করবে, ইজ্জত করবে, আমার টাকা পয়সা, গাড়ি বাড়ি সমস্ত কিছু হবে, তাহলে আপনাকে ভাই আজকে আমি যে সাজেশনগুলো দিছি আপনাকে ওই সাজেশনগুলো 100% মানতে হবে। কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসতে হবে এবং অপ্রয়োজনীয় সকল বন্ধুবান্ধব আপনাকে ত্যাগ করতে হবে এবং আপনাকে টেলিভিশন থাকা, মোবাইলের ঘন্টার পর ঘন্টা, ক্লাবে যাওয়া, বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন, এই যে এদেরকে অপ্রয়োজনীয় সময় দেওয়া, এগুলো থেকে আপনাকে সরিয়ে আসতে হবে। এবং পরিশ্রম, আপনি যত বেশি পরিশ্রম করবেন তত বেশি আপনি সফল হতে পারবেন। আপনার টাকা পয়সা ইনভেস্ট করার পাশাপাশি আপনাকে মাথা খাটিয়ে আপনাকে পরিশ্রম করতে হবে। পরিশ্রম হলো সৌভাগ্যের ফসতি। পরিশ্রম না করলে বস আপনার জীবনে কখনো সফল হতে পারবেন না। টাকা দিয়ে টাকা বের করতে হয় এবং পরিশ্রম করেও কিন্তু আপনাকে আবার টাকা বের করতে হবে। সুতরাং টাকা এবং পরিশ্রম দুইটাই একই সাথে আপনার সম্পৃক্ততা আছে। রিস্কে টাকা পয়সা ইনভেস্ট করা এবং টাকা সঞ্চয় করা এবং আপনাকে ইনভেস্ট করা এবং আপনাকে পরিশ্রম করা, সবগুলো একই সূত্রে গাঁথা এবং একটার সাথে সম্পৃক্ততা আছে। সুতরাং সমস্ত বিষয়গুলো আপনি মেনে যখন আপনি আপনার জীবনকে পরিচালনা করবেন, দেখবেন যে আপনার জীবনে আপনি অল্প সময় আপনার সফল হওয়া আপনার পক্ষে সম্ভব হবে। আর যদি আপনি আলাদিনের সারাগের মতো বলেন যে আমি কালকে সফল হতে চাই, তাহলে এটা কখনো সম্ভব হবে না। পৃথিবীর প্রত্যেকটা সফল ব্যক্তি, ধনবান ব্যক্তি, কোটিপতি একদিনে কখনো সফল হয়নি। মোবাইল কোম্পানি কখনো একদিনে সফল হয়নি। সুতরাং আজকে আপনাকে যে সমস্ত বিষয়গুলো বলছি, আপনাদের লাইফস্টাইলটা শেষ করার জন্য লাইফস্টাইলটা শেষ করবেন এবং যে সমস্ত সুখের বিষয়গুলো বলছি ত্যাগ করার জন্য এগুলো ত্যাগ করবেন। ইনশাআল্লাহ টুমোরো ইনশাআল্লাহ আপনার হাতের মুঠে সফলতার স্বাদ ইনশাআল্লাহ ধরা দেবে। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না এবং আজকে যারা ভিডিও দেখতেছেন অবশ্যই মিয়াজি ফিলসফি চ্যানেলকে সাবস্ক্রাইব করে মিয়াজি ফিলসফি চ্যানেলের সাথে থাকবেন এবং যারা আগে সাবস্ক্রাইব করছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবারও মিয়াজি ফিলসফি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।